অবশ্যই একটা প্লেয়ারের দিক থেকে তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এরকম একটা বড় অকশন হওয়ার পরে যখন প্লেয়ার পুরো অ্যাভেলেবেল খেলতে না পারাটা তার জন্য তো অবশ্যই দুঃখজনক একটা বিষয়। একটা ডোমেস্টিক টুর্নামেন্টে, যে দেশের ডোমেস্টিক টুর্নামেন্টটা হয় ওই দেশেরই সব রুলস চলে, তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। আপনি যদি ধরেন বিপিএল এর দেখেন, আমি জানি না আপনি সব রুলস এন্ড রেগুলেশন নিয়ে পড়া আছে কিনা, যে চুক্তির সময় এরকম একটা ক্লজই দেয়া থাকে যে বিসিবির অথরিটি থাকবে যে কোনো সময় যে কোনো রুলস পরিবর্তন করা ইফ নেসেসারি, এরকম টাইপের থাকে আমি যতদূর জানি। হুম তো হুম। সেই জায়গা থেকে আসলে মুস্তাফিজের তো হাতে কিছু ছিল না, এটা মুস্তাফিজের করারও কিছু নাই, ইভেন বিসিবিরও নাই, ইভেন আইসিসিরও নাই, যেহেতু এটা আচ্ছা, একটা ডোমেস্টিক টুর্নামেন্ট। ডোমেস্টিক টুর্নামেন্ট, বাট হ্যাঁ, তো যেই সেখান কারণ থেকে দেখিয়ে আসলে কারো হাত দেয়া, মানে এখানে অন্য কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। এখন তাদের যেটা ইচ্ছে তারা করতে পারে, সেটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি এটা বেটার ওয়েতে হ্যান্ডেল করা যেত। সেটা তারা কেন করে নাই সেটা তাদের আহ বিষয়, কিংবা তারাই ভালো বলতে পারবে। বাট মুস্তাফিজের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমার ধারণা। হ্যাঁ, মানে যদিও তাদের ডোমেস্টিক টুর্নামেন্ট, তারা হয়তো আরো ভালোভাবে জিনিসটা মেবি ডিল করতে পারতো। আমি জানি না, মেবি মেবি আরো অনেক ইয়ে থাকতে পারতো আসলে। আমার পক্ষে তো বলা মুশকিল যে ওরা আসলে কোন কারণে এরকম ডিসিশন নিছে। সো এটা আসলে বলাটা যে কারো পক্ষে খুব মুশকিল, যারা ডিসিশন মেকার তাদের কি রিজনে তারা এই ডিসিশন তাদেরকে নিতে হলো আসলে, সেটা তো একটা বড় প্রশ্ন। আসলে আইপিএল এ যেটা হয়, আইপিএল এ একটা টিম চায় যে তাদের প্লেয়ার ফুল সিজন অ্যাভেলেবেল থাকুক। তারা যদি ওকে। মাঝপথে, আগে পরে কখনো ফুল টাইমের জন্য অ্যাভেলেবেল না হয়, ওই টাইমের জন্য প্লেয়ারটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়। কারণ একটা টিমের সেট আপ থাকে এক এক রকম, অল অফ এ সাডেন চেঞ্জ করতে হবে, তার জন্য আর একটা রিপ্লেসমেন্ট এত ইজি না, জিনিসটা খুবই কঠিন। কোনো ওনারই কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজি চায় না যে তাদের প্লেয়ার অর্ধেক সিজন খেলুক কিংবা 3-4 ম্যাচের জন্য আসুক, এরকম কেউ চায় না। সবাই চায় ফুল সিজনের জন্য, স্পেশালি আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে সবাই চায় যে তাদের ফুল স্কোয়াডটা পুরো ওই 2-2.5 মাস যেটা টুর্নামেন্ট, তারা যেন ফুল টাইম অ্যাভেলেবেল থাকে। তো যখন এরকম না থাকে তখন ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন আসলে অনেক অপশন থাকে ওদের ইয়ে করার। আর যেহেতু আমার কেকেআর এর সাথে সম্পর্ক ভালো ছিল, ওদের একটা প্রয়োজন ছিল, যেহেতু আমি পুরোটা অ্যাভেলেবেল ছিলাম না, তো নিজে থেকে আসলে আমি তখন সরে আসি।